মা সীতা সেই 4টি অভিশাপ যা কলিযুগের মানুষ আজও ভোগ করছে। হ্যাঁ, যখন ভগবান রাম ও লক্ষ্মণ জানতে পারলেন তাদের পিতা রাজা দশরথ আর এই পৃথিবীতে নেই, তখন তারা অত্যন্ত দুঃখিত হলেন। এই দুঃখে তারা গভীর অরণ্যের দিকে চলে গেলেন, যাতে সেখান থেকে তাদের পিতার শ্রাদ্ধের জন্য প্রয়োজনীয় সামগ্রী আনতে পারে। আর এই দিকে সময় কেটে যাচ্ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন তারা ফিরে এলেন না, তখন মা সীতা নিজেই পিতার সমতুল্য শ্বশুরের শ্রাদ্ধের সমস্ত কাজ সম্পূর্ণ করলেন। যা কিছু সামগ্রী তার কাছে ছিল তা দিয়ে তিনি পিণ্ডদান করলেন। এই পুজোর সময় তিনি কিছু সত্যাকে সাক্ষী রেখেছিলেন: ফাল্গু নদী, এক ব্রাহ্মণ, একটি গরু, একটি কাক এবং একটি বটগাছকে। পরে যখন ভগবান রাম ফিরে এলেন, সীতা দেবী তাকে বললেন যে তিনি নিজেই পিণ্ডদান করেছেন। তখন ভগবান রামচন্দ্র কিছুটা আশ্চর্য ও রুষ্ট হন এবং এই সমস্ত সত্যার কাছে জিজ্ঞাসা করেন, সত্যিই কি এমন কিছু হয়েছিল? তখন সবাই মিথ্যা কথা বলল যে এমন কিছু হয়নি। এতে মা সীতা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং সবাইকে অভিশাপ দিলেন। গরুকে অভিশাপ দিলেন, সবাই তোমাকে গোমাতা বলবে, কিন্তু তুমি মানুষের বাসি খাবারই খাবে। ব্রাহ্মণকে বললেন, তুমি যতই পাও না কেন তুমি কখনোই তৃপ্ত হবে না। ফাল্গু নদীকে অভিশাপ দিলেন, তোমার জল চিরকাল শুকনো থাকবে। কাককে অভিশাপ দিলেন, তোমার মৃত্যু সবসময় ফোটাতেই হবে। আর বটগাছকে তিনি আশীর্বাদ দিলেন, কারণ বটগাছই একমাত্র সত্যি কথা বলেছিল।